কতদিন পরে আপনি হিজরত কইরা মদিনায় আসলেন, ভালো করে একটু খাওয়াইতেও পারলাম না, আপনাকে দেখতেও পারলাম না। কেন গো, আপনি কি আমার উপর রাগ করেছেন? জাফর বিন আবি তালেব বলেন, না, তোমার উপর রাগ করি নাই গো। আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য মনোনীত করেছেন। এতদিন যত যুদ্ধে গিয়েছি সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে হলো সেনাপতি 3 জন। তার মানে আমি হলাম 2 নম্বরে। আমার আগে যে, আমার পরে একজন, আমি হলাম মাঝখানে। তার মানে আমার আগে যে সেও শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব, আমার পরে যে সেও শহীদ হয়ে যাবে। আল্লাহ। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্না করতেছে। জাফর বিন আবি তালিব বলে, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, এ তো আমার সৌভাগ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি শহীদ হয়ে যাব। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে, স্বামী গো, ঘরে আসেন, খাবার খান। জাফর বিন আবি তালিব বলে, শোনো, খাওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। এই কথা বলে জাফর বিন আবি তালিব যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় ছোট 2টা বাচ্চা 2 হাত ধরে বলে, আব্বু, আমাদেরকে খেলতে নিয়ে যাবেন না? আপনি কতদিন মদিনার বাহিরে ছিলেন, কত সন্তানের বাবারা খেলতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, কত খেলনা কিনে দেয়, আপনি কি আমাদেরকে খেলনা কিনে দিবেন না? জাফর বিন আবি তালেব 2 সন্তানের হাত ধরে তার মায়ের হাতে ওসিয়ত করে দিয়া বলে, এই স্ত্রী, শোনো, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করবি। এই কথা বলে নাই ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যবসায়ী বানায়, নেতা বানায়, এই কথা বলে নাই। বলছে, আমি যে পথে যাচ্ছি আমার সন্তানদেরকেও সে পথে পরিচালিত করো। আল্লাহু আকবার। এরাই হলো আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা বলুন? ও মুসলমান, জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য একটা কথা শুনা যান। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী, বাধা দিও না, আর কথা বলার সময় নাই, জান্নাতের খুশবুর ঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। শোনো গো, তুমি হতাশ হইও না, বিচলিত হইও না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা নয়, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। কোথায় মুসলমান? আরো জোরে বলো, কোথায়? জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এই কথা বলে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। 3য় নম্বরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো, বিদায় নিয়ে আসো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের এমন একজন সাহাবী, যে কিনা আজকে মাত্র বিবাহ করে স্ত্রীকে বাড়িতে এনেছেন, আজকে বিবাহ করেছেন, আজকে স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও যাও, তুমি তোমার নববিবাহিতা স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো। স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজায় যায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এবার ঘরের দরজা খুলে দেয়া হলো। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমার ঘরে আসার সময় নাই। কেন গো, কেন গো, প্রাণের স্বামী ঘরে আসবেন না? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, শোনো, আল্লাহর নবী এতদিন আমাদেরকে যত যুদ্ধে পাঠিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে সেনাপতি 3 জন, আমার আগে 2 জন, আমি হলাম 3 নম্বরে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আমরা 3 জনের একজনও আর ফিরে আসবো না, জীবিত আসবো না, আমরা 3 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাব। নববিবাহিতা স্ত্রী বলতেছেন, ও প্রাণের স্বামী, আমাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী নারী আমি,
আসেন কয়েকজনের মধ্যে সুন্দরী, একবারের জন্য চেহারা দেখা যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও প্রিয়তমা স্ত্রী শোনো, আমি চাই না এই মুহূর্তে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগো। আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বাধা দিও না, বাধা দিও না। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, একবারের জন্য আয়েশা একটু দেখা করে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না গো না, আমি এখন ঘরে ঢুকবো না। ঢুকলে তোমার প্রতি আমার ভালোবাসা জাগবে, তোমার প্রতি আমার প্রেম নিবেদনের ভালোবাসা জাগবে। আমি চাই না দুনিয়ার জমিনে কারো প্রতি এখন আমার ভালোবাসা জাগো। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। ঘর থেকে স্ত্রী তাকায় তাকায় কান্না করতেছে, নববিবাহিতা স্ত্রী। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে দ্বিধাবোধ করে না। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার প্রিয়তমার চোখের দিকে তাকায় দেখতেছেন, অজর ধারায় পানি পড়তেছে চোখ দিয়া। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও প্রিয়তমা স্ত্রী শোনো, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না। আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আরে আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূল 3000 সাহাবীকে সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত পৌঁছায়া দিলেন, আগায়া দিলেন যুদ্ধের ময়দানে। মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটারে যায় মুতার প্রান্তরে মুসলমান সাহাবীরা 3000 মুজাহিদ তারা তাদের যুদ্ধের তাবু গাড়লেন। গোয়েন্দা পাঠানো হয়েছে, আসলে যে দেখো রোমানদের সৈন্য সংখ্যা কত। এতদিন সাহাবীরা জানেন রোমানদের সৈন্য সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? কিন্তু এই দিকে আবার আরব মুনাফিক কাফেররা রোমানদেরকে আরো 1 লক্ষ সৈন্য দিয়া, রিজার্ভ সৈন্য দিয়া সাহায্য করছে। তার মানে মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? 3000 মানুষের সাথে, মুজাহিদের সাথে 3 লক্ষ কাফের। কল্পনা করা যায়? যুদ্ধ করা লাগে। রোমানরাও গোয়েন্দা পাঠালো, যে দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত। আয়েশা দেখা হলো মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000। রোমান সেনাপতি বলে, শোনো, নাস্তা খায়ও না, নাস্তা খাওয়ার দরকার নাই। আধা ঘন্টা যুদ্ধ কইরা আমরা বিজয় অর্জন কইরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় আয়। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুদ্ধের ময়দানে আমি আল্লাহ চাইলে অল্প সৈন্য সংখ্যক সৈন্যের মাধ্যমে আমি আল্লাহ বিজয় দান করি। ঠিক কিনা বলো? যদি তারা কি হয়, আরো জোরে বলুন, কি হয়? যদি তারা ধৈর্যশীল হয়। আল্লাহু আকবার। করতে 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 এক পর্যায়ে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। এবার পতাকা তুলে নেয় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা নিয়ে রোমানদের সাথে লড়াই শুরু করে দিলেন। এমন লড়াই, অসম লড়াই, অসম লড়াই, কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। এমন লড়াই, কাফেররা মনে করেছিল আধা ঘন্টায় যুদ্ধ শুরু করবে, এখন দেখে ওদের সৈন্য সব জাহান্নামে চলে যাচ্ছে, মুসলমানের হাতে ধরাশায়ী হইতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে যখন চতুর্দিক থেকে মুসলমান সেনাপতি জাফর বিন আবি তালেব এমন ভাবে তাদের দিকে তরবারি ছড়ে, এক আঘাতে একটা কাফের জাহান্নামে চলে যায়। সামনে যে আসে কেউ দাঁড়াতে পারে না, টিকতে পারে না, কচু কাটা করতেছে। কি কাটা? কচু কাটা করতেছে। যে আসে সে জাফর বিন আবি তালেবের সাথে দাঁড়াতে পারে না। এই দৃশ্য দেখে রোমান সেনাপতির মাথা নষ্ট হয়ে গেল। কিরে, একই মুসলমান মানুষ নাকি কোনো ফেরেশতা? কার সাথে আমরা লড়াই করতেছি? আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেররা হাজার হাজার সৈন্যবাহিনী জাফর বিন আবি তালেবকে চতুর্দিকে ঘিরে ধরলেন। কেউ আইসা তার ডান হাতে কোপ দেয়, কেউ আইসা বাম হাতে আঘাত করে।
এভাবে আঘাত করতে করতে জাফর বিন আবি তালেবের ডান হাতে আঘাত করার পরে ডান হাত তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকা চিবিয়ে ধরে কামড়ে ধরে বাম হাত দিয়ে তরবারি চালাতে থাকে। আরেকজন কাফির এসে জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে দেয়। এবার তার বাহুর সাথে ডান হাতও নাই বাম হাতও নাই, দাঁত দিয়া চিবিয়ে ধরে কালেমার পতাকা ধরে জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে দাঁড়ায় থাকে। আরেকজন কাফের এসে তার ডান পা কেটে দেয়, আরেকজন কাফের এসে তার বাম পা কেটে দেয়। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, ডান পাও নাই, বাম হাতও নাই, বাম পাও নাই, তার দেহ থেকে 4টা অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, দাঁত দিয়া কামড় দিয়ে ধরে কালেমার পতাকাকে উঁচিয়ে ধরে রেখেছে। এবার আব্দুল্লাহ বিন রওহা যখন কালেমার পতাকা ধরতে গেল, জাফর বিন আবি তালেব সব সৈন্যদেরকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, তোমরা আল্লাহর নবীকে বলে দিও কাফেররা যুদ্ধের ময়দানে আমার ডান হাত ডান পা বাম হাত বাম পা কেটেছে, তারপরও আমি কালেমার পতাকা জমিনে পড়তে দেই নাই, কালেমার পতাকাকে আমি অসম্মান করতে দেই না। কালেমার পতাকাকে আমি কি করতে দেই নাই? কাফেররা আমার ডান হাত কেটেছে, ডান পা কেটেছে, বাম হাত কেটেছে, বাম পা কেটেছে, আমার অঙ্গগুলো বিচ্ছিন্ন করেছে, তারপরে আমি কালেমার পতাকাকে অসম্মান করি না, করতে দেই নাই। দাঁত দিয়ে চিবিয়ে ধরে কালেমার পতাকা আমি উঁচিয়ে ধরেছি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল খবর দিলেন, ও আল্লাহর নবী, জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই খবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল জাফর বিন আবি তালেবের বাড়িতে গেলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী আর তার সন্তানরা মনে করেছিল তার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, এই খবর নিয়ে আসছে। আল্লাহ রাসূল যায় বলে, জাফরের স্ত্রী শোনো, মন খারাপ করো না, কষ্ট পেও না, তোমার প্রিয় স্বামী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তার সন্তান, ইতিম সন্তান দুইটা এসে আল্লাহ রাসূলের হাত ধরে বলে, কবে আসবে আমার বাবা? আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূল বলে, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। দেখতেছে জাফর বিন আবি তালেব, জাফর বিন তাইয়ার জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে, আর জান্নাতের নাজ নেয়ামত দেখতেছে, ভক্ষণ করতেছে। সাথীরা ডাক দিয়া বলে, দোস্ত রে, তোমার এই অবস্থা কারণ কি? বলে, কাফের মুশরিক বেঈমানেরা আমার ডান হাত ডান পা বাম হাত বাম পা কেটেছে, অঙ্গগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে, তার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে 2টা পাখা দিয়া দিছে আমার বাহুর সাথে, আর বলতেছে, জাফর তুমি জান্নাতে ঘোরো আর জান্নাতের নেয়ামত ভক্ষণ করো। আল্লাহু আকবার। ও মুসলমান, এক এক করে 3 জন শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ, নাম কি, তার নেতৃত্বে, তার হাতে কালেমার ঝান্ডা উঠিয়ে দেয়া হলো। তার নেতৃত্বে 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মুসলিম মুজাহিদ বাহিনী তারা যুদ্ধ করে বিজয় অর্জন করলেন। সারা পৃথিবী, যাকে বলে টক অফ দা কান্ট্রি, সারা পৃথিবীতে রই রই পড়ে গেল। এটা আবার কেমনে হয়? 3000 মানুষ 3 লক্ষকে পরাজিত করছে। এই দৃশ্য দেখা দিকে দিকে কাফেররা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে শুরু। সাহাবীর মাধ্যমে, দূতের মাধ্যমে পত্র পাঠালেন, আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আপনি মূর্তি পূজা ছেড়ে আপনি দ্বীন গ্রহণ করেন, আপনি আপনার ধর্ম ছেড়ে দ্বীন গ্রহণ করেন, কালেমা গ্রহণ করেন, আপনি আপনার খ্রিস্ট ধর্ম ছেড়ে দেন, দ্বীন গ্রহণ করেন। আল্লাহ রাসূল পত্র দিয়া দূত মারফতে যখন রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠালেন, আল্লাহ রাসূলের পত্র পাওয়ার পরে হিরাক্লিয়াস আল্লাহ রাসূলের পত্রটাকে, চিঠিটাকে 2টা টুকরো করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়িতে যায় কইন, এখানে এসে কথা কইবেন না, বাড়িতে যায় বউয়ের সাথে ঝগড়া করেন। আর নির্বাচনের সময় কইবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতে। ঠিক না? হলো বয়ান যতক্ষণ চলবে ময়দান কাঁপবে, বলবে না? রাজি আছেন? যতক্ষণ বয়ান চলবে ময়দান ইনশাআল্লাহ।
পাগলেরা, আল্লাহ রসুল যখন রোমের বাদশার কাছে পত্র লিখলেন, আল্লাহ রসুলের পত্রটাকে রোমের বাদশা এমন ভাবে অপমান করলেন, দুটো টুকরো করে আল্লাহ রসুলের পত্রটা রোমের বাদশা মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। শুধু মাটির মধ্যেই ছুঁড়ে মারে নাই, আল্লাহ রসুলের পত্রের উপরে রোমের বাদশা পা দিয়া পাড়া দিলেন। কত বড় বেয়াদবি, ঠিক কিনা বলো? যিনি হলেন রহমাতুল লিল আলামিন, যার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। নবী হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা বলুন? সেই নবীর পত্রের উপরে রোমের বাদশা পাড়া দেয়, সেই নবীর পত্রকে অপমান করে। শুধু অপমানই করে নাই, নবীর যিনি দূত ছিলেন সেই সাহাবীকে রোমের বাদশা নিজ হাতে তার সৈন্যবাহিনী দিয়ে হত্যা করলেন। তাকে হত্যা করে তার লাশটা মদিনায় পাঠায়া দিলেন। আল্লাহ রসুলের সাহাবীর লাশটাকে হত্যা করে মদিনায় পাঠিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল সহ্য করতে পারলেন না। সাহাবীর লাশ দেখে আল্লাহ রসুল অঝর ধারায় কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবীর চোখের পানি পড়তে লাগলো সাহাবীর লাশ দেখে। আল্লাহ রসুল মনে মনে বলতেছেন, রোমের বাদশাহ, এ রোমের বাদশাহ, তুই আমার দাওয়াত গ্রহণ করস নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমার সাহাবীকে হত্যা করলি, এটা আমি মেনে নিতে পারবো না, ঠিক কিনা বলো? আল্লাহ রসুল সব সাহাবীদেরকে ডাকলেন, কিন্তু পৃথিবীর পরাশক্তি হল রোম, পারস্য, ওদের উপরে কেউ কথা বলার সাহস নাই। আল্লাহ রসুল 3000 সৈন্য প্রস্তুত করলেন। মুসলমানের সৈন্য সংখ্যা হলো 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা কয় লাখ? 2 লাখের কথা শুনে 2 লক্ষের কথা শুনে বলতে পারেন, হুজুরের আবার কেমন কথা? 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আবার 3000 মানুষ কিভাবে যুদ্ধ করে? এরাই হলো মুসলমান, ঠিক কিনা বল? এরাই হলো রসুলের সাহাবী, এরাই হলো আমাদের অনুপ্রেরণা, ঠিক কিনা বলেন? যাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই। আল্লাহ রসুল 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। আল্লাহ রসুল বললেন, আইনা যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, যায়েদ, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহ রসুল দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালেবের নাম ঘোষণা করলেন। তার মানে কি, এতদিন যত যুদ্ধে গিয়েছে সব যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধে আল্লাহ রসুল সিরিয়াল বাই সিরিয়াল সেনাপতির নাম ঘোষণা করতেছি। তার মানে কি, যাদের নাম ঘোষণা করবে তারা একজন আর ফিরে আসবে না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারা শহীদ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। তোমরা 3 জন যখন শহীদ হয়ে যাবে, 3 জনের পরে তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নির্বাচন করে নিবে, রোমানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল 3 জন সেনাপতি প্রস্তুত করলেন 3000 সৈন্যের সাথে, আর বললেন, এ যায়েদ, যাও তুমি তোমার মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো। কি বিদায়? আল্লাহ, কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার, কেমন ছিলেন তাদের ঈমানের পাওয়ার, ঠিক কিনা বলে? কেমন তারা মুসলমান ছিলেন। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা হাসতে হাসতে বলে, ওগো আল্লাহ রসুল, আম্মাজান আয়েশা হলো আমার মা, আপনি হলেন আমার পিতা, আমার তো আর কোথায় যাওয়ার দরকার নাই, আমি আমার তরবারির একটু ধার করি, যুদ্ধের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল 3 নম্বর বললেন, 2 নম্বরে বললেন, আইনা জাফর বিন আবি তালেব।
এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, যাও তুমি তোমার স্ত্রী আর সন্তানদের থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর বিন আবি তালেব এই কথা শুনে বাড়ির দিকে দৌড় শুরু করলেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহারিন ফি মাকআদি সিদকিন ইনদা মালিক। في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر والسماء رفعها ووضع الميزان.
ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان
ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم
ওই যে রোহিঙ্গা কেন পড়বি পড়বি সাইডে যাস না। বললো কিন্তু শেষ বুঝতেও পাওয়া যাবে না যদি উড়ান কেমন ঘটেছে বুড়িতে। মাস্টার দোষের পাহাড়ে ঠেলে হারাই দিছে। ওইবার উঠিলা ডাল একটু ফুলা লাগবে না তাও যাই বেগে গেল কি বেগে যাই গেল ওই জায়গাটা সর্বোচ্চ মাকাম।